ব্রেকিং নিউজ, কাবুল কান্দাহারে পাকিস্তানের ভয়াবহ পাল্টা আঘাত। ট্যাঙ্ক ধ্বংসের পর ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিল আফগানিস্তান। সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত পরিস্থিতি যে চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে তা নিয়েই আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা নজিরবিহীনভাবে বেড়েছে। পরিস্থিতি তালেবান শাসিত আফগানিস্তান বাধ্য হয়েছে পাকিস্তানের কাছে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করতে। ঠিক কী ঘটেছিল কাবুল ও কান্দাহার সীমান্তের, যার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হল? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল আফগানিস্তানের ভেতর থেকে পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর পাকিস্তান সীমান্তে আক্রমণের কারণে। এর পাল্টা জবাব দিতে পাকিস্তান এবার সরাসরি সামরিক অভিযান শুরু করেছে আফগান ভূখণ্ডে। পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের এয়ার স্ট্রাইক এবং ড্রোন হামলায় আফগানিস্তানের প্রায় ৬টি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া হয়েছে। উপরন্তু আফগানিস্তানের ভেতরে থাকা ৫০ জনেরও বেশি সন্ত্রাসী এবং ২০ জন তালেবান সেনাকে নিকেশ করা হয়েছে বলে তারা ঘোষণা করেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে পাকিস্তান শুধুমাত্র ড্রোন এবং বিমান ব্যবহার করে সুনির্দিষ্টভাবে আফগান সামরিক পোস্টগুলোকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা এখনও পর্যন্ত তাদের শক্তিশালী J-17 থান্ডার বা F-16 মতো যুদ্ধবিমান ব্যবহার করেনি। বিশেষজ্ঞরা বলছেন এটি পাকিস্তানের পক্ষ থেকে একটা স্পষ্ট হুঁশিয়ারি ছিল, যদি সংঘাত আরও বাড়ে তবে আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হবে। পাকিস্তান মনে করে আফগানিস্তানকে ভয় দেখানোর এবং কিছু ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই এই সীমিত আকারের সামরিক পদক্ষেপ। পাকিস্তানের এই ভয়াবহ পাল্টা আঘাতের পরই পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। ভারী ক্ষয়ক্ষতির মুখে আফগানিস্তান সরকার তাদের সীমান্ত অঞ্চলে মৃত সন্ত্রাসীদের উদ্ধার করার সুযোগও পাচ্ছিল না, কারণ পাকিস্তান ড্রোন ব্যবহার করে পুরো এলাকা পর্যবেক্ষণ করছিল এবং ঢুকলেই আঘাত হানছিল। ফলস্বরূপ আফগানিস্তান সরকারের পক্ষ থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির জন্য বারবার অনুরোধ করা হয়। প্রথমে পাকিস্তান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছিল যেহেতু আফগানিস্তান যুদ্ধ শুরু করেছে তাই তাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। তবে পরে ইরান, কাতার, তুরস্ক বা সৌদি আরবের মতো মুসলিম দেশগুলোর মধ্যস্থতায় গতকাল মঙ্গলবার সন্ধে ৬টা থেকে এই যুদ্ধবিরতিতে রাজধানীর পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিন ভারত সফরে গিয়ে কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন, যা ইসলামাবাদের দীর্ঘদিনের অবস্থান থেকে সম্পূর্ণ বিপরীত। পাকিস্তান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি তালেবানরা সীমা লঙ্ঘন করে বা ভারতের প্ররোচনায় এই সংঘাতকে দীর্ঘায়িত করে তবে তারা আর সীমান্তে ছোটখাটো আক্রমণ নয়, বরং তালেবানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানাতে প্রস্তুত। পাকিস্তান যেহেতু গত দুটো যুদ্ধে আফগানদের সহযোগিতা করেছে, তাই আফগানিস্তানের দুর্বলতম স্থান এবং নেতাদের আস্তানা সম্পর্কে তাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। এই অবস্থায় পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ালে তাদের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। যুদ্ধবিরতির এই ২৪ ঘণ্টার পর দুদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা দেখতে বিশ্ববাসীর নজর এখন পাক আফগান সীমান্তের দিকে।